আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসারী, আমাদের জন্য যৌক্তিকতার রাস্তা খুলে দিবেন, আমরা আপনাদের জন্য আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত করে দেব। আর যদি আমাদেরকে যৌক্তিক কোরআনের কোনো কথা থেকে আমাদেরকে সরে যেতে বলেন, আল্লাহর কসম খেয়ে বলি মাথার উপর থেকে কল্লা সরতে পারে, কল্লার উপর থেকে মাথা কাটা যেতে পারে, কোরআনের হক কথা বলতে আমরা কোনোদিন নিবৃত্ত হব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমার কথা হলো এই, যখন আমরা হকের কথা তো বলবো আলহামদুলিল্লাহ, এ কথা ব্যর্থহীন এবং হাসি মুখে ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্তই বলে যাব, তবে আমরা কখনোই হঠকারী নই, হঠকারিতার পথে আমরা যাব না। আমাদেরকে তোমরা উস্কানি দিয়ে চেয়েছিলে যুদ্ধে জড়িয়ে দিতে, আমরা তোমাদেরকে চিনি, তোমরা সেই খারেজি। নাম দিয়েছো মুক্তিযুদ্ধ মঞ্চ, কিন্তু তোমরা মুক্তিযুদ্ধের সপক্ষের নয়, তোমরা বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি। তোমরা নাম দিয়েছো মুক্তিযুদ্ধের মঞ্চ, কিন্তু আমরা খুব ভালো করে জানি তোমরা হলো সেই অপশক্তি যারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বারকে তোমরা প্রশাসনের মুখোমুখি সংঘাতে জড়িয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করতে চাও। কাজেই সরকার এবং প্রশাসন, আমরা তাদের সামনে আমাদের যৌক্তিক অবস্থান তুলে ধরবার জন্য অব্যাহত প্রচেষ্টা আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমরা চাটুকারিতা করি না, নত জানু কোনো নীতি অবলম্বন করি না, তবে যৌক্তিক যে কোনো আলোচনায় সর্বাগ্রে আমরা আগ্রহ প্রদর্শন করি। যৌক্তিক আলোচনায় আমাদের কোনো আপত্তি নেই, বসুন আলোচনায়, বুঝবার চেষ্টা করুন আমাদের বক্তব্য। কোনো অভিযোগ থাকলে সরাসরি জিজ্ঞাসা করুন, যে কোনো জায়গায় আমরা আমাদের বক্তব্যের যৌক্তিকতা এবং ব্যাখ্যা প্রদান করতে আমরা প্রস্তুত রয়েছি। হ্যাঁ, যখন রাষ্ট্র প্রশাসন যখন তারা তাদের আলেম সমাজের প্রতি অগ্রসর হয়ে আসবে, আলেমদের দায়িত্ব তখন সন্ধির জন্য, সমঝোতার জন্য, আলোচনার জন্য সামনে অগ্রসর হওয়া। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে আলোচনা শেষ করছি। আমরা ইতিহাসের উদ্ধৃতি জানি, যখন রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ 50 জন মুসলমানদেরকে হত্যা করবার জন্য ভয়াবহ পদক্ষেপ নিয়েছিল এবং ওনার একজন সাথীকে হত্যা করেছিল, অতঃপর তার দ্বিতীয় পর্ব ছিল সেই 50 জনের আমির আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুর। তাকে হত্যা করতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটলো, অলৌকিক কিছু ঘটনা। ইসলামের প্রতি, আল্লাহর প্রতি তার হৃদয়ের যে উদগ্র বাসনা, তার যে আবেগ, এটা দেখে রোম সম্রাট ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সে মনে করেছিল, তার মনের মধ্যে এমন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যদি আমি এখন এই নবীর সাহাবীদেরকে হত্যা করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এরকম একটা ভয় তার অন্তরের মধ্যে আল্লাহ পাক সঞ্চার করে দিলেন। মানুষের অন্তরে রোব সৃষ্টি করেন কে? আল্লাহ অন্তরে ভয় সৃষ্টি করে দিলেন। তখন সে কৌশলে নিজের এই জায়গা থেকে বেরিয়ে আসবার একটা উপলক্ষ সে তালাশ করলো। সে চিন্তা করলো, এখন বন্দীদেরকে মুক্তি দিয়ে দিব, মুক্তি তো দিব, কিন্তু যদি এমনিই ছেড়ে দেই সারা দেশে আমার নামে বদনাম হয়ে যাবে যে রোম সম্রাট ভয় পেয়ে বন্দি ছেড়ে দিয়েছে। কাজেই সাপও মরে, লাঠিও না ভাঙ্গে, বন্দি মুক্তি দিয়ে দেই, খোদার গজবে আমিও না পড়ি, আবার আমার মান সম্মানটাও রক্ষা পেয়ে যায়। কি বললেন? বলেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার একটা শর্তে তোমাকে মুক্তি দিয়ে দিব। কি শর্তকে? আমার কপালে একটা চুমা দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা প্রশ্ন করলেন যে শুধু আমাকে মুক্তি দিবেন না আমার 50 জন সাথী সঙ্গী সহ? বলছে না, সব সহ। আব্দুল্লাহ বিন হুযাফা মনে করলেন যে যেই অপশক্তি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার পায়তারা করছিল, এখন সে শুধুমাত্র কপালে একটা চুম্বনের মাধ্যমে 50 জন মুসলিম বন্দী মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমনের বার্তা। কাজে এখন আমাকেও আল্লাহর রহমতের দিকে অগ্রসর হতে হবে। তিনি রোম সম্রাটের কপালে চুমু দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তবে তার ঈমানি গায়রাত এতটুকু ছিল যে জামার হাতার আস্তির লম্বা সম্রাটের কপালের উপর রেখে তারপরে নিজের আস্তিরের উপর চুম্বন করেছেন। সম্রাট মনে করেছে যেভাবেই হোক চুম্বন তো হয়েছে, আমারও সম্মান রক্ষা পাইছে, তোমরাও বিদায় হও বাবা, আমি তোমাদেরকে মেরে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাই না। সংবাদ পাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরা রাষ্ট্রীয় বহর নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফার ইস্তেকবালের জন্য মদিনা থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন যে তুমি আজকে রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত করেছো। আমরা সেই সাহাবায়ে কেরামের অনুসারী, আমাদের জন্য যৌক্তিকতার রাস্তা খুলে দিবেন, আমরা আপনাদের জন্য আলোচনার জন্য দুয়ার উন্মুক্ত করে দেব। আর যদি আমাদেরকে যৌক্তিক কোরআনের কোনো কথা থেকে আমাদেরকে সরে যেতে বলেন, আল্লাহর কসম খেয়ে বলি মাথার উপর থেকে কল্লা সরতে পারে,
কল্লার উপর থেকে মাথা কাটা যেতে পারে, কোরআনের হক কথা বলতে আমরা কোনোদিন নিবৃত্ত হব না ইনশাআল্লাহ।